এই রেল স্টেশন থেকে সারাদিনে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে থাকে। এবং আপনারা যদি তারাপীঠ যেতে যান তাহলে এই ট্রেনটি আপনাদের কাছে বেশ নির্ভরযোগ্য। এর বিষয়ে যদি আপনাদেরকে বলি, এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন। দমদম স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, দমদম স্টেশন থেকে লাইন নমস্কার বন্ধুরা, আমি বাপন জার্নি জাংশন ডায়েরিস আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আজকে আমি জার্নি করতে চলেছি শিয়ালদা দত্তপুকুর লোকালে। এই ট্রেনটির বিষয়ে যদি আপনাদেরকে বলি, এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন সকাল 7টা 26 মিনিটে এবং দত্তপুর পৌঁছে দেবে আপনাদেরকে 8টা 25 মিনিটে। মানে টোটাল জার্নি টাইম লাগে 1 মিনিট কম 1 ঘন্টা। আর এই ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে মাত্র 29 কিলোমিটার। এর মাঝে এই ট্রেনের হল রয়েছে মাত্র 11টি। শিয়ালদা থেকে দত্তপুকুর যেতে এই ট্রেনের টোটাল ভাড়া মাত্র 10 টাকা। আর শিয়ালদা থেকে দত্তপুকুর আপনারা সারাদিনে প্রায় 100-এরও বেশি আপ এবং ডাউনে লোকাল ট্রেন পেয়ে যাবেন। ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে। আর দত্তপুকুর লোকালের পাশে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। শিয়ালদা থেকে রামপুরহাট যেতে এই ট্রেনটা বেশ নির্ভরযোগ্য বলে, এবং আপনারা সকাল সকাল রামপুরহাট পৌঁছে যেতে পারবেন। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন 7টা 20 মিনিটে এবং রামপুরহাট পৌঁছায় সকাল 11টা 55 মিনিটে। মানে টোটাল জার্নি টাইম লাগে আপনার ধরুন 4 ঘন্টা 35 মিনিট। আর এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন একটা এসি 3 টায়ার, একটা এসি চেয়ার কার এবং 3টে সেকেন্ড সিটিং এবং বাকিগুলো জেনারেল ক্লাস। এবং আপনারা যদি তারাপীঠ যেতে যান তাহলে এই ট্রেনটি আপনাদের কাছে বেশ নির্ভরযোগ্য এবং আপনারা সকাল সকাল পৌঁছে যেতে পারবেন। মা তারা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। জেনারেল ক্লাসটা এখন খালি খালিই রয়েছে, মানে খুব বেশি লোকও নেই, আবার খুব কমও লোক নেই। আজকে আমাদের ট্রেন দিয়েছে আইসিএফ সোনারপুর কাটসেটের। এইটাই হচ্ছে আজকে আমাদের শিয়ালদা দত্তপুকুর লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ঘড়ির কাঁটায় 7টা 26। ট্রেন আমাদের নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে। আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে ডিজেল লোকোমোটিভ। এর সাউন্ডটাই আলাদা। এখন দাঁড়াবে আর আমরা এখন যাচ্ছি। আর WAP7 দাঁড়িয়ে রয়েছে। হলদিবাড়ি শিয়ালদাকে এখন নিয়ে যাবে তার পরবর্তী জার্নির জন্য, সেই জন্য রেডি করা হচ্ছে। আর আপনারা যদি শিয়ালদা থেকে NJP যেতে যান, এই দার্জিলিং মেলও কিন্তু একটা আদর্শ ট্রেন বলা যেতে পারে। এবং খুব কম দিন হয়েছে এই ট্রেনটা লেটে চলেছে। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন 10টা 15 মিনিটে ছাড়ে আর হলদিবাড়ি পৌঁছে যায় 9টা 40 কি 9টা 25 নাগাদ। আর দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে হাটেবাজার এক্সপ্রেস। এরা এইখানে প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে, এরা হয়তো আর ভিতরে যায় না। বাকি ট্রেনগুলোকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং হাটেবাজার এক্সপ্রেস প্রায় সময় দেখি এখানে দাঁড়িয়ে থাকে।
এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম হল বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বিধাননগর রেলওয়ে স্টেশন শিয়ালদা ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেই রেলওয়ে স্টেশন থেকে সারাদিনে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে থাকে। এছাড়াও এই স্টেশন থেকে নেমে আপনারা সল্টলেক পৌঁছে যেতে পারবেন এবং আরেক দিক থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন আপনার কলকাতা স্টেশন, এবং এখান থেকে আপনারা অ্যাভেলেবেল বাস এবং টোটো অটো পেয়ে যাবেন। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বিধাননগর রোড, এর পরবর্তী হল দমদম জাংশন। শিয়ালদা নিউ জলপাইগুড়ি স্টেশন। সরি, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসের সাথে। এই ট্রেনটা শিয়ালদা স্টেশনে ঢোকার কথা ছিল 6টা 28 মিনিটে, কিন্তু এই ট্রেনটা ঢুকছে প্রায় 1 ঘন্টার উপরে দেরিতে। এবং এই ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শিয়ালদা দত্তপুকুর লোকাল এখন ছাড়বে না, যতক্ষণ না এই পদাতিক এক্সপ্রেস যায় ততক্ষণ পর্যন্ত শিয়ালদা দত্তপুকুর লোকাল ছাড়বে না, কারণ যেতে পারবে না, কারণ এ ডান দিক থেকে নেবে, সেই জন্য। দমদম স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, দমদম স্টেশন থেকে লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যাচ্ছে আপনার নৈহাটির দিকে এবং আরেকটা লাইন চলে যাচ্ছে আপনার ডানকুনির দিকে, আর ডান দিক থেকে চলে যাচ্ছে আপনার বনগাঁ, হাসনাবাদ এবং দত্তপুকুরের দিকে, যে দিক থেকে আজকে আমরা জার্নি করছি। এবং আরেকটা লাইন চলে যাচ্ছে আপনার কলকাতা সার্কুলার লাইন, যে দিক থেকে চলে যাচ্ছে কলকাতা স্টেশন, প্রিন্সেপ ঘাট, বাগবাজার, এইসব। পদাতিক এক্সপ্রেসের পাশাপাশি 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ডাউনের কোনো একটা ট্রেন, হয়তো বনগাঁ বা বারাসাত এইসব ধরনের। এই দেখুন, এই দেখুন লাইন ভাগ হচ্ছে, একদম পুরো ডান দিক থেকে ঢুকবে, বাঁকটা নেবে নেবে শুধু দেখুন। এইবার আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি একদম দুর্গানগর স্টেশনে গিয়ে।
এই মুহূর্তে আমরা প্রবেশ করছি দুর্গানগর স্টেশনে। দুর্গানগর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, দুর্গানগর স্টেশনের কোড হচ্ছে DGNR। আর এই স্টেশনটি নর্থ 24 পরগনা জেলায় নর্থ দমদম পৌরসভার অন্তর্গত। এই স্টেশনটি তৈরি হয়েছিল 1882 সালে এবং ইলেকট্রিফাইড করা হয়েছিল 1966 সালে। এছাড়াও এই স্টেশন থেকে সারাদিনে প্রায় কয়েকশো হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। এরপর আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে বিশ্বরপাড়া কোদালিয়ায়। এটা মনে খুব সম্ভবত বনগা মাঝেরহাট লোকাল। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এরপরে আমি আমাদের সাথে গিয়ে কথা বলছি মধ্যমগ্রাম স্টেশনে গিয়ে। বিশ্বরপাড়া কোদালিয়া স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বিশ্বরপাড়া কোদালিয়া স্টেশন তৈরি হয়েছিল 2008 সালে। আর এই স্টেশনটি নর্থ 24 পরগনা জেলায় অবস্থিত। এই স্টেশন দিয়ে সারাদিনে প্রায় 120টারও বেশি আপ এবং ডাউনে লোকাল ট্রেন চলাচল করে, যেমন শিয়ালদা, বনগাঁ, বারাসাত, দত্তপুকুর, হাসনাবাদ এইসব ধরনের ট্রেন চলাচল করে। আর এই স্টেশন থেকে সারাদিনে প্রায় কয়েকশো হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। মধ্যমগ্রাম স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, মধ্যমগ্রামের কানেক্টিভিটি বেশ ভালো। আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন মধ্যমগ্রাম চৌরাস্তা এবং আরেক দিক থেকে চলে যেতে পারবেন আমরা সত্যি। এছাড়াও মধ্যমগ্রামে আপনারা অনেক বিরিয়ানি দোকান পেয়ে যাবেন, খোলার বিরিয়ানি, যেমন ফুলতলার বিরিয়ানি, ডিজাপের বিরিয়ানি। এবং মধ্যমগ্রামে কালী পূজাও কিন্তু বেশ ভালোই হয়ে থাকে। আর মধ্যমগ্রাম বেশ একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। দাঁড়িয়ে রয়েছে বারাসাত শিয়ালদা লোকাল। আর সেই সাথে আমাদের ট্রেন ঢুকছে বারাসাত জাংশনে। সেই সাথে ডাউনের কোনো একটা ট্রেন ঢুকছে, হয়তো বনগাঁ, হাবড়া নালে বনগাঁ, যে কোনো একটা ট্রেন। দেখুন লোক এই দিক থেকে নামবে।
বারাসাত জংশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বারাসাত থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যাচ্ছে আপনার বনগাঁর দিকে এবং আরেকটা লাইন চলে যাচ্ছে আপনার হাসুমাদের দিকে। যেদিক বনগাঁর দিকে আজকে আমরা জার্নি করছি। এছাড়াও বারাসাতের কালী পুজো বেশ বিখ্যাত। আর বারাসাত স্টেশনের পাশেই রয়েছে পায়ে হাঁটা বা টোটো করে আপনারা চলে যেতে পারবেন বারাসাত সুপার স্পেশালিটি হসপিটাল। মারাত্মক ভিড় আছে ট্রেনটায়। বনগাঁই ছিল, বনগাঁ না হলে এত ট্রেনের ভিড় থাকবে না। এরপর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি আমাদের ডেস্টিনেশন দত্তপুকুরে গিয়ে। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। উনত্রিশ কিলোমিটার আমাদের জার্নি সমাপ্ত হলো এই দত্তপুকুর স্টেশনে। ভিডিও শেষ করার আগে যদি দত্তপুকুর স্টেশনের বিষয়ে বলি, দত্তপুকুর স্টেশনের কোড হচ্ছে DTK। দত্তপুকুর স্টেশন তৈরি হয়েছিল 1906 সালে এবং ইলেকট্রিফাইড করা হয়েছিল 1972 সালে। আর এই স্টেশন থেকে কিন্তু ট্রেন কিন্তু টার্মিনেট করা হয়। আর এছাড়াও দত্তপুকুরের নকশা কালীবাড়ি খুব নাম করা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।